রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা সংলাপ হতে দেখেছি শুরুর দিকে, এখন খানিকটা দূরত্ব আপনি দেখতে পাচ্ছেন কিনা? এখন যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে কিংবা রাজনৈতিক দলগুলো ঠিক যেভাবে চাইছে অন্তর্বর্তীকালীন সরকার খানিকটা ভিন্নভাবে সবকিছু আশা করছে কিনা? বিশেষ করে যদি আমি নির্বাচনের জায়গাটিতে আপনার কাছে প্রশ্ন করি, সেক্ষেত্রে আসলে বিএনপির মতো বড় একটি রাজনৈতিক দল সাথে অন্যান্য রাজনৈতিক দলের সাথে তাদের এক ধরনের মত পার্থক্য কি তৈরি হয়েছে? যথারীতি তৈরি হয়েছে। বিএনপির দিক থেকে গতকাল যেটা দলের মহাসচিব বলেছেন যে বিএনপি ক্ষমতায় এলো কি এলো না, একদম কোড আনকোড পরিষ্কার করে তিনি বলেছেন যে নির্বাচন হয়ে গেলে ঝামেলা, দেশে যে ঝামেলা আছে এখন তার অর্ধেক কমে যাবে। একটা উপলব্ধি থেকেই কিন্তু তিনি বলেছেন কথাটা। তো যখন আবার আপনি বারবার খালি নির্বাচনের কথা বলবেন, তখন কিন্তু যারা হাসপাতালে কাতরাচ্ছে ব্যথায় যন্ত্রণায়, অর্থাৎ আহতরা, আর যারা নিহত হয়েছে তাদের পরিবারের সদস্যরা বিলাপ করছে, কারো কারো বিলাপ করার শক্তিও আর নাই, তাদের জন্য কিন্তু এটা আবার খুব কষ্টের। যে এই জন্যই কি তাহলে 5ই আগস্ট হয়েছিল? এই জন্যই তারা জীবন দিয়েছিল নির্বাচনের জন্য? মোটেই না। নির্বাচন তখন প্রাসঙ্গিক ছিল না, ছিল কোটার কথা, তাও সরকারি চাকরিতে বয়সের কোটা বিষয়ে। একদিকে বয়স ছিল, আরেকদিকে ছিল মুক্তিযুদ্ধের কোটা। তো সেটা দেখেন ধাপে 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 চলে আসলো সরকার পতনে। তো সরকার পতনে আসার পর বিএনপি জামাত যারা ফিল্ডে ছিল, খুব কষ্টে ছিল, নির্যাতিত ছিল, তাদের সাথে আমাদের শিক্ষার্থীদের এই দাবিটা কমন পড়ে গেছে। অর্থাৎ সরকার পতন হয়ে গেল অবিশ্বাস্যভাবে। 2 তারিখ 3 তারিখেও যেটা কল্পনার মধ্যে ছিল না, দুঃস্বপ্নে বোধে কেউ ভাবেনি। যারা সুখ স্বপ্ন দেখে অর্থাৎ বিএনপি জামাত, তারা বোধে ভাবেনি এরকম কিছু একটা হবে। আবার সরকার যারা উচ্ছ্বাসার মধ্যে আছে, তারাও এরকম কল্পনাও করেনি। তাদের কোনো প্রতিপক্ষ আছে এটা তো তারা আমলেই নেয়নি। রাজাকারের নাতিপুতি শুধুই বলে নাই, আরও তাচ্ছিল্য নানান ভাষায় করেছে। তো জেরটা পড়েছে খারাপ। এই জের দৃষ্টে বর্তমানে যারা আছেন তাদের সাথে আবার আপনি দেখেন ছাত্রদের কিন্তু কথাবার্তার খুব দ্বন্দ্ব দেখা যাচ্ছে। এটাও কিন্তু শোভনীয় নয়। এই দ্বন্দ্বের সময়টা নষ্ট না করে যদি না সত্যি সত্যি তারা সংস্কারে মনোযোগ দিতেন, সেটা আরো সুন্দর হতো। যে এই সংস্কারটা আসলে দাবি দেওয়া থেকে শুরু হয়েছিল। আপনি বলছিলেন যে আমরা একটা সময় আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা বড় একটি রাজনৈতিক পট পরিবর্তন দেখেছি। নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য একটি সর্বোচ্চ বড় একটি সংস্কার ছিল, অন্যতম ঘটনা, তুলনা করার মতো নেই। সেই সংস্কার যেরকম দাবি দেওয়া থেকে শুরু হয়েছিল, সেই দাবি দেওয়ার রেশ এখনো কাটছে না। সংস্কার করতে হলে তো নিশ্চয়ই দাবি দেওয়া আসলে আমি ঠিক কোথায় করব, কতখানি করব, কিভাবে করব, সেই জায়গাটিতেও আমাকে একটু সংস্কার করতে হবে। সেই সংস্কার কি আমরা করতে পারছি? ওই সংস্কারটা তো আর আরোপ করে করা যাবে না, চাপ দিয়ে করা যাবে না। তো নমুনা দেখেন আপনি কয়েকটা। গত 2 দিন তিতুমির কলেজ নেমে গেছে রাস্তায়। তারা কি চায়? কলেজটা যেন বিশ্ববিদ্যালয় হয়ে যায়। তার কয়েকদিন আগে নেমেছিল ঢাকার 7 কলেজ। তাদের এক সময় এভাবে তারা মাঝে মধ্যে রাস্তায় নামতো, কি নিয়ে? যে তাদেরকে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। ওই তারাই আবার এখন বলছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকতে চায় না, 7 কলেজের জন্য আলাদা একটা ইউনিভার্সিটি। অর্থাৎ এই যে বায়না ধরা, দাবি তোলা, এরকম বায়না নামার মধ্য দিয়ে কিন্তু আমাদের সংস্কার মারাত্মক ব্যাহত হচ্ছে। আজকে যেটা হয়েছে, তাবলিগের এক গ্রুপ কিন্তু নেমে পড়েছে, তাদেরকে সামলাতে কিন্তু মোটামুটি গোটা দিন প্রায় কেটেছে। আবার আজকে 4র্থ দিনের মতো অথবা 5ম দিনের মতো সাভার গাজীপুরে আবার গার্মেন্টস শ্রমিকরা নেমেছে। তাদেরকে বুঝিয়ে শুনিয়ে দুপুরে বিদায় করা হয়, একটু পর কে যেন তাদেরকে আবার নামিয়ে দেয়। তো যে কারণে আমি বলছিলাম যদি বিপ্লবী সরকার হতো এই পর্বগুলোই আসতো না।